ইরেশ চলে গেল বহু বছর আগের একটা স্মৃতির মনে কোঠায়, যে স্মৃতি বহু বছর ধরে আগলে রেখেছে সে হৃদয়ের মাঝখানে। মিসির আলি ঘাট, লঞ্চ আসবে, সবাই দাঁড়িয়ে আছে তীরে। ইরেশরা ঢাকা যাবে, ওদের সাথে ওদের পালিত কুকুরও এসেছে। সেই পালিত কুকুর টম সব সময় ইরেশের সাথে থাকতো। ইরেশ যাচ্ছে চাচার বাসায়। মেঝো চাচা ঢাকা থাকে, বিরাট বড় ইঞ্জিনিয়ার। তার বাসায় থেকে ইরেশ পড়াশোনা করবে। টম তাকিয়ে আছে ইরেশের দিকে। ঘাটে আরও অনেকেই আছে, তার বন্ধু সাথীরা। ওদের চোখ ছলছল করছে। ইরেশ উঠে পড়ল চাচার সাথে লঞ্চে। যেই না লঞ্চের ভেপু বেজে উঠল, মনে হলো যেন হৃদয় আত্মা বের হয়ে যাচ্ছে খাঁচা থেকে। হু হু করে কাঁদছে ইরেশ। এতক্ষণ সে কাঁদেনি, যেন ওর বন্ধুরা মর্মাহত না হয়, কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারল না। দূর থেকে দেখল টম কুকুরটা বালু আঁচড়াচ্ছে কষ্টে। ইরেশ বলল, চাচা, আমি ঢাকা যাব না। চাচা বলল, তুমি ঢাকায় থাকো কিছুদিন, ভালো না লাগলে চলে আসবে। সেই হৃদয় ভাঙা ইরেশ এসেছিল ঢাকাতে। তারপর চাচা ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। ডানপিটে শৈশব সব কিছু ছেড়ে ইরেশের কাছে মনে হয়েছিল সে যেন ফটিক হয়ে গেছে, যে ফটিক মামার বাসায় এসে মারা গিয়েছিল। একদিন ডুকরে কাঁদছিল ইরেশ। চাচা বলল, আমি তোমাকে ফটিক হতে দেব না, কালই বাড়িতে দিয়ে আসবো। তুমি গ্রামের স্কুলেই পড়াশোনা করবে। সে কি আনন্দ ইরেশের! রাতের বেলায় আনন্দে ওর ঘুম আসে না। ভোর রাতেই রেডি হয়ে বসেছিল। তারপর চাচা ইরেশকে আবার গ্রামে দিয়ে গিয়েছিল। ইরেশকে দেখে সে কি আনন্দ ওর চাচাতো ভাই বোনদের। মিলি কাঁদছিল দরজার চিপায় দাঁড়িয়ে। ইরেশ বলেছিল, কেন কাঁদছিস মিলি? মিলি ডাগর চোখে তাকিয়ে বলেছিল, তোকে ছাড়া আমি বাঁচব না। এই কথার অর্থ ইরেশ তখন বুঝতে পারেনি। অনেক পরে বুঝেছিল মিলি ওকে ভালোবাসে। আমি আমার লেখা ছোট গল্প কে ওরা পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।